তিনটি ঘটনাকে আজকে এখানে নিয়ে এসে একটা ঘটনা হচ্ছে ট্রাফিক পুলিশের একজন সদস্য তার নিজের তাগিদে যে রাস্তা থেকে পানি অপসারণের জন্য যে নালা এবং নালাতে পানি সরে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে রাস্তায়, সেই ছিদ্রগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। নিজস্ব উদ্যোগে পানির মধ্যে নেমে সেই বর্জ্যগুলো পরিষ্কার করছে। এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টিগোচরে আনেন। আমি এটা তাৎক্ষণিকভাবে পুলিশের আইজিপিকে এই ভিডিওটা সামাজিক মাধ্যমে যেটা পাওয়া গেছে সেটা পাঠিয়েছি, তখনই ইনস্ট্রাকশন দিয়েছি যে এই জাতীয় কর্ম যারা করবেন নিজস্ব উদ্যোগে নিজের তাগিদে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আমরা এই কাজ অনুপ্রাণিত হই। পুলিশ সদস্য হোক, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হোক, শ্রেণী পেশার মানুষ হোক, তারা যেন একজন নাগরিক হিসেবে সেই দায়িত্বটা পালন করে এবং প্লাস্টিক বর্জ্যটা আমরা যেন যেখানে সেখানে না ফেলি। আজকে বাংলাদেশের বিশেষ করে ঢাকা মহানগরে যেটা দৃষ্টি আকর্ষিত হয়েছে সবার, 1 ঘন্টা বৃষ্টি হলেই ঢাকার রাস্তাঘাট ডুবে যাচ্ছে, হাঁটু পরিমাণ পানি জমা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পানি সরে যাওয়ার যে ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, সিওয়ারেজ সিস্টেম, সবগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে গেছে অনেকটা। আর কঠিন বর্জ্য যেখানে সেখানে আমরা ফেলছি। একবার নালা নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের অধীনে, দেখা গেছে এখানে খাট পালং সোফা পর্যন্ত নালার মধ্যে আছে, পড়ে আছে। কঠিন বর্জ্যগুলো এখানে আর পানি অপসারণ হতে দিচ্ছে না, আর সিল ট্রিট হয়ে যাচ্ছে। আর প্লাস্টিক আবর্জনা কথা তো বলাই বাহুল্য, সেটা সর্বত্র পাওয়া যাচ্ছে। আমরা যদি নিজেরা এই বর্জ্যগুলো পরিষ্কার করি, পারতপক্ষে ব্যবহার না করি, কম করি এবং যত্রতত্র না ফেলি, তাহলে আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারবো এবং জলাবদ্ধতা আর হবে না। সেই জন্য তাকে আমরা পুরস্কৃত করেছি, তার নাম মোহাম্মদ কামরুজ্জামান। বাকি 2টা ঘটনা, 3টা ঘটনার মধ্যে এটা 4টার মধ্যে একটা, এটা অবশ্য অন্য নেচারের। বাকি 3টা হলো যে অপরাধ দমন। তার মধ্যে খুব সম্প্রতি যেটা আদাবরে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যে বিকাশের একটা দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো বরাবরের মতোই আমরা সমস্ত ঘটনা 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরো কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আমরা নজির রেখেছি। এর মধ্যে এই একই ঘটনাটা 4-5 ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসামি শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে গেলে এই একই চাপাতি দিয়ে আমাদের 2জন পুলিশ সদস্যকে, একজন ওসি আর একজন সাব ইন্সপেক্টর, আহত হয়েছে চাপাতির কোপে। অবশ্য এই আসামি গ্রেপ্তার করতে গিয়ে তাদেরকে 2 রাউন্ড গুলিও করতে হয়েছে, আসামি আহত হয়েছে। অপারেশনের ক্ষেত্রে সেটা তাদেরকে করতে হয়েছে আত্মরক্ষার্থে। 4 জন আসামিকে গ্রেপ্তার করেছে এবং এটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করছি। অন্য ঘটনা আর একটা হচ্ছে আনোয়ারা। এটার ঘটনার তারিখ আমার এখানে লেখা আছে, আপনারা কাগজ পাবেন। এটা 13/6/2026 তারিখ, খুব বেশি দিনের ঘটনা নয়, সপ্তাহখানেক আগে। এখানে একটি সামান্য বিষয়, কিন্তু 2জন কে জীবন দিতে হয়েছে, 2জন মানুষকে তার জীবন দিতে হয়েছে একজন খুনির হাতে। তার ওই যারা ভিকটিম তাদের কাছে ঋণ নিয়েছিল, তাদের একটা স্ট্যাম্প তার কাছে জমা ছিল। সেই স্ট্যাম্পটা চিন্নাই মানে ডাকাতি করে নিয়ে আসবে অথবা চুরি করে নিয়ে আসবে সেই উদ্দেশ্যে যায় আসামি, এবং 2 জনকে, মা মেয়েকে হত্যা করেছে। এই ঘটনাও খুব তড়িৎ গতিতে উদ্ঘাটিত হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আর এক অন্য ঘটনা হচ্ছে আমার নিজের নির্বাচনী এলাকায় চকরিয়াতে। ওখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র আছে, ইতিমধ্যে সেটা থানায় রূপান্তরিত হয়েছে। সেখানে সম্ভবত প্রবাসীর স্ত্রী কন্যা, তারা তাদের বাড়িতে আসামিগণ সংঘবদ্ধভাবে ডাকাতি করে এবং এক পর্যায়ে মা মেয়েকে ধর্ষণ করে।
এটা প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। কয়েকদিন সময় লেগেছিল মনে হয়। এখানে তারা কেউ কি 164 করেছে? 164 দুইজন 164 করেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এটা অত্যন্ত তড়িৎ গতিতে এগুলো অ্যাড্রেস করা হয়েছে। এরকম জঘন্য ঘটনা সমাজে যাতে না হয় এবং যাতে অপরাধীরা এখান থেকে শিক্ষা পায়, সেজন্য এই ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জনসমক্ষে মিডিয়াতে আরো বেশি করে প্রচার হওয়া উচিত। এবং এই জাতীয় হেনিয়াস ক্রাইমের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্তব্য সম্পাদন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, সেই যারা সেই দায়িত্বটা পালন করছে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই এবং এইভাবেই আমরা স্বীকৃতি দেব। তাদেরকে সনদ প্রদান করা হবে, আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং পদকও ক্ষেত্র বিশেষে প্রদান করা হবে। আজকে একজনকে আইজি পদক দেওয়া হয়েছে, গত 8 তারিখে আমরা বেশ কয়েকজনকে আইজি পদক, 3 জনকে আইজি পদক। আমি মনে করি এইভাবে আমরা আমাদের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করতে আরো একবার এগিয়ে যাবো। আইজি পদক পেয়েছে কি কামরুজ্জামান, না ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান, তাকে সনদ দেওয়া হয়েছে না? সনদ তো প্রত্যেককে দেওয়া হয়েছে। আর্থিক ভাবে তাকে পুরস্কৃত করেছে কত টাকা? 20,000 টাকা।